শীত মানে পিঠাপুলির উৎসব। আর এই শীতে আমরা প্রচুর পরিমাণের পিঠা খেয়ে থাকি। আজকে যে পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব, এই পিঠাটা কম বেশি সবাই করতে পারে, আবার অনেকেই কিন্তু পারফেক্টলি করতে পারে না। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি আছি প্রিয়া আপনাদের সাথে। আজকে দেখাবো একটা তেলের পিঠার রেসিপি। যাই হোক, এখানে একটা বলে আমি প্রায় 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম, হাফ কাপ নিয়ে নিলাম ময়দা, তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে এই আটাটা মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিলে হবে কি, সব কিছু সমানভাবে থাকবে। আর এখানে কিন্তু ময়দা দেওয়ার কারণ হচ্ছে এতে করে পিঠাটা কিন্তু একটু সফট হবে, আবার ক্রিস্পিও হবে। আগে থেকে আমি খেজুরের গুড় এখানে গলিয়ে রেখেছিলাম, একদম লিকুইড করে, দেখতেই পাচ্ছেন। আর গুড়টা কিন্তু একদম গরম আছে। গরম অবস্থায় দেওয়ার কারণ হচ্ছে এখানে এক্সট্রা করে গরম পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা যদি খেজুরের গুড়টা গরম না দেন, ঠান্ডা দেন, তখন কিন্তু অবশ্যই হালকা কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন একদম নর্মাল যে পানিটা হয়, ট্যাপ ওয়াটার, ওইটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এটা প্রথমে একটু চামচ দিয়ে নাড়ে নিচ্ছি, তারপরে আমি এটা চামচটা সরিয়ে নিব এবং হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আর আমার কাছে মনে হয় হাত দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিলে তেল পিঠাটা একদম পারফেক্ট হয়। এভাবে একটু ফেটিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ফেটিয়ে নিলে আপনার পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। আর ভিডিওতে অলমোস্ট দেখতেই পাচ্ছেন এটার কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা ফ্লেভার অ্যাড করব না, যেহেতু খেজুরের গুড়ের নিজস্ব একটা ফ্লেভার থাকে। তো এভাবে আমি এটা করে নিচ্ছি, খুব সুন্দর করে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এইরকম ছোট কড়াইয়ে কিন্তু তেল পিঠা ভাজতে খুব ভালো হয়। আপনারা চাইলে ছোটোতেও ভাজতে পারেন কিংবা বড় কোনো কড়াইয়ে করে নিতে পারেন। তেলটা কিন্তু হালকা গরম হয়ে আসার পরে আমি পিঠাটা দিয়ে দিলাম। প্রথম পিঠাটা একটু ছোট হয়েছে, যাই হোক আপনাদেরকে আরেকটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম লাগবে। আর এখানে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে সাথে সাথে নাড়া যাবে না, এটা কিন্তু অটোমেটিকলি ফুলে উঠবে। আর আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর পিঠার গাটা মানে পিঠাগুলো খুব পাতলা হয়েছিল। আসলে তেল পিঠা আমি অনেক খেয়েছিলাম, যে অনেক তেল পিঠা হয় অনেক মোটা, এতে কিন্তু আমার কাছে ভালো লাগে না, ভিতরে কাঁচা থেকে দেয়। তো আমার এখানে আসলে কাঠি ছিল না, তাই আমি এখানে ছুরির যে মাথাটা আছে এটা দিয়ে জাস্ট একটু ছিদ্র করে দিচ্ছি। এতে করে যদি ভিতরে কাঁচা থেকে থাকে তো এটাও কিন্তু মানে সিদ্ধ হয়ে যাবে। এটা না করলেও হয়, তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর একটা পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেম পিঠাটাও আমি এভাবে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এত সুন্দরভাবে ফুলে কিন্তু আপনার যদি ব্যাটারটা পারফেক্ট না হয় তাহলে এত সুন্দরভাবে পিঠা কখনোই ফুলবে না। তো ব্যাটার অবশ্যই পারফেক্ট করতে হবে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা বাসায় করবেন, আর পারফেক্টলি এই তেল পিঠাটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আর এভাবে তেল পিঠা বানালে কিন্তু একদমই পারফেক্ট হবে, আপনারা একদমই মানে ভয় পাবেন না। এভাবে তেল পিঠাটা বানিয়ে নেবেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে পারেন, আপনাদের একটা কমেন্টস আমার অনেক ভালো লাগে। যাই হোক, তো সেমভাবে আমি সবগুলো পিঠা কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এভাবে আমি পিঠাগুলো ভেজে নেব এবং পিঠাটার ভিতরটা ঠিক কেমন হয়েছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। পিঠাটা কিন্তু প্রচুর পরিমাণে গরম রয়েছে, আমি আসলে ধরতে পারছি না। যাই হোক, আমি ভিতরটা দেখিয়ে দেব। ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে একটা শ্বাস হয়েছে এবং খুব সুন্দর হয়েছে পিঠাটা। আর ফেটিয়ে নেওয়ার ফলে এভাবে কিন্তু পিঠা বানালে আপনাদের পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। অসম্ভব মজার হয়েছিল গাইস, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে বলতে পারেন। আল্লাহ হাফেজ।